রাজধানীর হাইকোর্টের সামনে থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে লাশটি ঘিরেই কিন্তু উৎসুক জনতা কিন্তু ভিড় করছে। যেমনটি আমরা দেখছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এবং লাশটি দেখতে কিন্তু উৎসুক জনতার ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, জানিয়ে রাখি, রাজধানীর হাইকোর্টের সামনে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের উল্টা পাশে একটি গাছের নিচে দুটি ড্রামে এই খণ্ডিত লাশটি পাওয়া যায়। খণ্ডিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকার শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, প্রাথমিকভাবে লাশটি একজন পুরুষের বলে মনে হয়েছে, তবে এখনো নাম পরিচয় জানা যায়নি। তিনি জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে কে বা কার লাশটি ফেলে গেছে সেটা শনাক্তের চেষ্টা করছে। এই মুহূর্তে পুলিশের সদস্যরা রয়েছে এখানে। উৎসুক জনতার ভিড় আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন উৎসুক জনতা সেই লাশটিকে কিন্তু ঘিরে রেখেছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। নাম জানা গেছে, কিছুই জানা যায় না, শুধু রংপুর বদরগঞ্জ জেলা জানা গেছে। কিছুই জানতে পারি না। এসে বললো তো শুনি নাই। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে হাইকোর্টের ঠিক সামনে শিক্ষা ভবনের বিপরীত পাশে যে ঘটনাটি ঘটেছে, যে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিক্ষা ভবনের ঠিক উল্টা পাশে এই একটি গাছের নিচে দুটি ড্রামে এই খণ্ডিত লাশ পাওয়া যায়। খণ্ডিত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, প্রাথমিকভাবে লাশটি একজন পুরুষের বলে মনে হয়েছে, তবে নাম পরিচয় এখনও জানা যায়নি। তিনি জানান, আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা লাশটি ফেলে গেছে সে বিষয়ে শনাক্তের চেষ্টা চলছে। দর্শক, এই মুহূর্তে সেই স্থান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে উৎসুক জনতা লাশটিকে ঘিরে রেখেছে। এখানে সংবাদ